রাহুল প্রথম প্রেমের সাথে হানিমুন থেকে ফিরেই বুঝল কিছু একটা গড়বড় হয়েছে, কারণ যে স্ত্রী সবসময় দরজায় তাকে স্বাগত জানাতো তাকে কোথাও দেখা গেল না। সে রেগে যাওয়ার ঠিক আগেই তার স্ত্রী রিয়া বেরিয়ে এলো। তার চোখ দুটো লাল ছিল। সে তাকে একটা কাগজ দিয়ে তাতে সাইন করতে বলল। রাহুল তখন তার প্রথম প্রেমের সাথে কথা বলতে ব্যস্ত ছিল। সে কাগজটা না দেখে কোনো কিছু না ভেবে সাইন করে দিল, কিন্তু সে জানতো না ওটা কোনো বিয়ের চুক্তি নয়, বরং ডিভোর্সের কাগজ ছিল। রিয়া আর সিইওর স্ত্রীর পরিচয় চাইতো না, আর রাহুল কেউ না। সে নিজের সুটকেস তুলে নিয়ে পেছনে না তাকিয়েই চলে গেল। তার 3 বছরের জীবন ওখানেই শেষ হয়ে গেল। পরদিন সকালে রাহুল এক অন্য জগতেই ঘুম থেকে উঠল। টেবিলের খাবারটা তার কাছে অদ্ভুত ঠেকল। বাড়িটা একদম ফাঁকা লাগছিল। তখনই কাজের মেয়ে তাকে সত্যিটা জানালো। গত 3 বছর ধরে রিয়া রোজ ভোর 5টায় উঠত। সে নানা রকম ভেষজ দিয়ে তার ডালিয়া বানাতো। ধীরে ধীরে সে তার শরীর সুস্থ করেছিল। সে তার উপস্থিতিতে অভ্যস্ত হয়ে পড়েছিল, কিন্তু সে কখনো তার কদর করেনি। সে তাকে কল করার চেষ্টা করলো, কিন্তু সে আগেই ব্লক হয়ে গেছে। ডিভোর্সের কাগজগুলো টেবিলে পড়েছিল, যেন তাকে নিয়ে মজা করছিল। তখনই হঠাৎ পরিবারে বিপদ নেমে এলো। তার দাদার অবস্থা খুব খারাপ ছিল। তার অনেক অঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছিল। কোনো ডাক্তারই তাকে বাঁচাতে পারছিল না। তখনই তার চাচা, যে পরিবারের আসল শক্তি ছিল, সে নিউ ইয়র্ক থেকে রাতারাতি ফিরে এলো। তার একটাই উদ্দেশ্য ছিল সেই বিখ্যাত ডাক্তারকে খোঁজা, যাকে সি স্রষ্টা বলা হতো। সবাই জানতো শুধু ওই মানুষটি কাউকে মৃত্যুর মুখ থেকে ফেরাতে পারে। ঠিক তখনই রিয়াও সিদ্ধান্ত নিল যে সে ফিরে আসবে। যখন তার চাচা তার সাথে যোগাযোগ করলো, তখন সে শুধু একটাই সংখ্যা বলল, $1 বিলিয়ন। চাচা সাথে সাথে রাজি হয়ে গেল, আর চুক্তি ওখানেই পাকা হলো। 3 বছর ধরে বন্ধ থাকা তার ব্যাংক কার্ড আবার চালু হয়ে গেল। খরচের মেসেজ রাহুলের ফোনে আসতে শুরু করলো। তার বন্ধুরা তাকে নিয়ে মজা করতে লাগলো। তাদের মনে হলো রিয়া পালিয়েছে আর এখন মনোযোগ গাড়ার চেষ্টা করছে। সেই রাতে তাদের বাড়িতে এক বিশাল পার্টির আয়োজন করা হলো। সেই জাদুকরী ডাক্তারকে স্বাগত জানাতে রাহুল দরজায় দাঁড়িয়েছিল। সে এমন একজনের অপেক্ষা করছিল যে তার দাদার প্রাণ বাঁচাতে পারে, কিন্তু সে ঘুণাক্ষরেও ভাবেনি যে সত্যিটা কি হতে চলেছে। দরজা দিয়ে ভেতরে আসা মানুষটি সেই ছিল যাকে সে নিজে তার জীবন থেকে বের করে দিয়েছিল। রাহুল ভাবতে লাগলো যে সে আবার ভিক্ষে চাইতে এসেছে। তখনই এক মহিলা তাকে অপমান করতে শুরু করলো, আর তার উপর মনোযোগ কাড়ার জন্য নকল করার অভিযোগ আনলো। লোকজনও তার সাথে যোগ দিল। সবাই তাকে নিয়ে মজা করতে লাগলো, আর রাহুল এসব দেখে খুশি হচ্ছিল। তার মনে হলো সে এবার ক্ষমা চাইবে আর মাথা নিচু করবে, কিন্তু সে ভুল ছিল। শুরু থেকে শেষ পর্যন্ত তার শুধু একজন মানুষেরই পরোয়া ছিল, যে মৃত্যুর সাথে লড়ছিল। সবার মনে হলো সে পাগল হয়ে গেছে, আর ওই মহিলা সবার সামনে তাকে নিয়ে মজা করলো। রিয়া 16 বছর বয়সে পড়াশোনা ছেড়ে দিয়েছিল। তার কাছে কোনো ডিগ্রি ছিল না। আর অন্যদিকে রাহুল 16 বছর বয়সে হার্ভ থেকে 2টো ডিগ্রি পেয়েছিল। লোকজন আরো বেশি হাসতে লাগলো। তার অহংকার আকাশ ছুঁয়ে চলল। তখনই সেখানে হার্ভের এক প্রাক্তন প্রেসিডেন্ট পৌঁছালো। সে এমন এক মেয়ের কথা বলল, যে ইউনিভার্সিটির সবচেয়ে বড় জিনিয়াস ছিল, যাকে সি স্রষ্টা বলা হতো, যে 16 বছর বয়সে 2টো ডিগ্রি পেয়েছিল, আর যার মেডিকেল স্কিলের কোনো তুলনা ছিল না। সে 3 বছর আগে এক লোকের জন্য গায়েব হয়ে গিয়েছিল। রাহুল এসব খুব মন দিয়ে শুনছিল, কিন্তু তার বিন্দুমাত্র ধারণাও ছিল না যে সে যাকে খুঁজছে সে তার সামনেই দাঁড়িয়ে আছে।